তো আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাহা 55 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। সাদাকাল্লাহুল আযীম। আচ্ছা, এই আয়াতটা যদিও পবিত্র কুরআনের একদম মধ্যখানে এই আয়াতটা অবস্থিত, কিন্তু আমরা এই আয়াতটি মোটামুটি সবাই জানি। কেন? কারণ এটি যখন আমরা একজন মুর্দাকে কবরের মধ্যে রাখি তখন মাটি দেওয়ার সময় এই আয়াতটি আমরা পাঠ করে থাকি। পাঠ করি না এই আয়াতটি? মোটামুটি সবাই আমরা এই আয়াতটি জানি। এই আয়াতের অনুবাদ হচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, মিনহা খালাকনাকুম, আমি মানুষদেরকে সৃষ্টি করেছি, ওয়া ফিহা নুঈদুকুম, মাটি থেকে আমি মানুষদেরকে সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আমি আমার বান্দাদেরকে মাটি দ্বারা সৃষ্টি করেছি এবং এই মাটির বুকে আবার ফিরিয়ে নেব, অর্থাৎ কবরের মধ্যে আবার নিয়ে আসব এবং কবর থেকে তারাতান উখরা, আবার কিয়ামতের ময়দানে তুলব। সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিনে কেরাম, তাহলে এই আয়াতে কারিমার অনুবাদের মধ্যে পাওয়া যায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মাটি দ্বারা সৃষ্টি করেছেন। 2 নাম্বার হচ্ছে আমরা আবার ওই কবরের মধ্যে চলে যাব, মাটির ভিতর চলে যাব। 3 নাম্বার যেটি অর্থ সেটি হচ্ছে আমরা আবার কবর থেকে কিয়ামতের ময়দানের জন্য উঠব। হাজিরিন, মুফাসসিরিনে কেরামগণ লেখেন তাফসিরে কাবির, তাফসিরে জালালাইন, তাফসিরে কুরতুবি, তাফসিরে মাযহারি শরীফ, এই তাফসিরগুলোর মধ্যে লেখা হচ্ছে যে এই আয়াতের ব্যাখ্যা, যে মানুষকে যে আল্লাহ তাআলা মাটি দ্বারা সৃষ্টি করলেন, আমাদের আদি পিতা হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা কি দ্বারা সৃষ্টি করলেন? মাটি দ্বারা। হাজিরিন, মনে রাখবেন, ইমাম গাজ্জালি রাহিমাহুল্লাহ উনি উনার দাকায়েকুল আখবার কিতাবের মধ্যে লিখেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 4 ভাবে এই দুনিয়ায় মানুষ সৃষ্টি করেছেন। 4টা পদ্ধতিতে। কয় ভাবে? 4 ভাবে। 1 নাম্বার হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহর নিজ কুদরত থেকে মা বাবা উনার সকল মুর্দেগানদের ইসালে সওয়াব উপলক্ষে আজ 3 মার্চ 2024 রবিবার ইসলামী এই সুন্নি মহাসম্মেলন আয়োজন করা হলো এবং আয়োজন অনুষ্ঠান চলবে রাত পর্যন্ত। আজকের এই মুবারক ইমানি, নুরানি এবং বরকতময় এই মাহফিলের সভাপতি হিসাবে আছেন জনাব আলহাজ কাসামিয়া সাহেব, বিশিষ্ট মুরব্বী শাহবাজপুর, বারাকাল্লাহু ফি হায়াতি। প্রধান অতিথি হিসাবে নসিহত পেশ করবেন হযরত মাওলানা আব্দুল মুক্তাদির খান সাহেব, অধ্যক্ষ মিয়ার বাজার ফাজিল মাদ্রাসা, বারাকাল্লাহু ফি হায়াতি। প্রধান বক্তা হযরত মাওলানা আব্দুল আহাদ জিহাদি সাহেব, ফেন্সগঞ্জ, বারাকাল্লাহু ফি হায়াতি। বিশেষ অতিথিবৃন্দ হযরত মাওলানা আলী আহমদ সিদ্দিকী সাহেব, মৌলভীবাজার, বারাকাল্লাহু ফি হায়াতি। হযরত মাওলানা পিয়ার মাহমুদ সাহেব, উপাধ্যক্ষ মিয়ার বাজার ফাজিল মাদ্রাসা, বারাকাল্লাহু ফি হায়াতি।
হযরত মাওলানা মাহমুদুর রহমান সাহেব, শিক্ষক, দেওখলস মাইজগ্রাম দাখিল মাদ্রাসা, বারাকাল্লাহু ফি হায়াতি। এবং পূর্বেই কিছুক্ষণ আগে যারা জোহরের নামাজের পর থেকে এই পর্যন্ত আলোচনা রাখলেন, সম্মানিত উলামায়ে কেরামগণ, আল্লাহ তাআলা যেন তাদেরকে দ্বীনের দায়ী হিসাবে কবুল করেন এবং নেক ইলম এবং আমল করার তৌফিক দান করেন। সবাই বলি আমিন। আমার সামনে উপস্থিত ডানে বামে বসা আল্লাহ প্রেমিক, নবী প্রেমিক, অলি প্রেমিক, ইসলাম দরদি সুন্নি মুসলমান ভাইয়েরা এবং মাইকের আওয়াজ শ্রবণরত আমার আবেদা, সালেহা, শাকেরা, জাকেরা, সম্মানিতা মা ও বোনেরা, আলোচনার পূর্বে আরো একবার নিবেদন করছি, ইসলামী সম্ভাষণ, শান্তির বাণী, ইসলামী ঐতিহ্যের প্রতীক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় হাজিরিন, আসুন আমরা সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আলিশান সুমহান দরবারে শুকরিয়া আদায় করি যে রাব্বুল আলামিন হাজার হাজার মানুষের কাছ থেকে যাচাই বাছাই করে বিভিন্ন পরিবারের এক একজনকে, বিভিন্ন পরিবারের বিভিন্ন জন থেকে আমাদেরকে আজকের এই নেক মাজালিস, নেক মাহফিলে, মুবারক মাহফিলে যে আল্লাহ আমাদেরকে আসার তৌফিক দান করলেন, এজন্য আসুন অন্তরের অন্তঃকরণ থেকে বিকেলের এই হাওয়া, আকাশ, বাতাসকে মুখরিত করে দিয়ে ঈমানের বলে বলিয়ান হয়ে, ইসলামের তেজে তেজিয়ান হয়ে, ঈমানের আগ্রহী হয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করছি, বলি আলহামদুলিল্লাহ। লাখো কোটি, তার চেয়ে আরো হাজার হাজার গুণ বেশুমার দুরূদ ও সালাম বর্ষিত হোক আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ, যিনি এই বিশ্ব সভার সভাপতি, হায়াতুন নবী, ইমামুল মুরসালিন, ইমামুল কিবলাতাইন, নবীগণের নবী, যিনি আজ থেকে প্রায় ১৫০০ বছর আগে সোনার মাদিনার সোনার টুকরা জমিনে উম্মতি উম্মতি বলে কেঁদেছেন। আজও সেই প্রিয় নবী সোনার মাদিনার সোনার টুকরা জান্নাতি জমিনে বসে উম্মতি উম্মতি বলে কাঁদতেছেন। সেই প্রিয় নবী, প্যারা নবী হযরত মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নুরানি কদম মুবারকে আল্লাহ তাআলা যেন আমাদের পক্ষ থেকে দুরূদ ও সালাম বর্ষিত করুন। সবাই বলি আমিন। হাজিরিন, এবং আরো একটি কথা বলতেই হয়, আল্লাহ তাআলা যেন তাদেরকে, তাদের উপর রহমত, বরকত, মাগফিরাত দান করেন যারা এই গোটা উপমহাদেশ তথা এই বাংলাদেশের মধ্যে কোনো নবী রাসূলের আগমন ঘটে নাই, তবু ইসলামের দাওয়াত, ইসলামের কালেমা, ইসলামের পতাকা নিজেদের জীবনকে বিলিয়ে দিয়ে, উৎসর্গ করে দিয়ে যেই সমস্ত আল্লাহর ওলিগণ এই জমিনের মধ্যে ইসলাম প্রচার করলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ রহমানুর রাহিম যেন তাদের উপরও অসংখ্য অগণিত রহমত দান করেন এবং তাদের যেন মাগফিরাত দান করেন। সবাই বলি আমিন। হাজিরিন, আজকের এই মাহফিলটি হচ্ছে ইসালে সওয়াবের মাহফিল। ইসালে সওয়াব হলো সওয়াব পৌঁছানো, নেকি পৌঁছানো। আলহামদুলিল্লাহ, জনাব জাহাঙ্গীর আলম সাহেব উনার সকল মুর্দেগানদের জন্য এই মাহফিলটি আয়োজন করেছেন। এটা অত্যন্ত একটি ভালো কাজ এবং এটা যে কত উপকারী আমরা বুঝবো না, বুঝবে তারা যারা কবরের মধ্যে আছে, শুয়ে আছে। ওই কবরে যারা শুয়ে আছে তারাই বুঝবে একমাত্র এই মাহফিলের যে কত দাম। আমরা তো শুধু মাইকের আওয়াজ শুনতেছি, আর আমরা তো ধারাবাহিকভাবে দাদা মুসলমান ছিলেন, বাবা মুসলমান, সেই সুবাদে আমরাও মুসলমান।
আসলে কি ইসলামটা এমনি এমনি চলে আসছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী তালাশ করলে, আল্লাহর নবীর জীবনী গবেষণা করলে দেখা যায় যে নূরের নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ইসলামের জন্য আমার দয়াল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রায় 100টির উপরে যুদ্ধে অংশগ্রহণ করেছেন। সুবহানাল্লাহ। এই ইসলাম কায়েম করার জন্য আমরা তো সেই মুসলমান, আমরা এখন এমন মুসলমান, আজকের এই জান্নাতের বাগানে মানুষ বসার মতো লোকের অভাব, আমরা সেই মুসলমান। অথচ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 100টার উপরে যুদ্ধ অংশগ্রহণ করেছেন। ইসলামে ইতিহাস দেখলে পাওয়া যায় যে প্রায় 500টির উপরে যুদ্ধ হয়েছে। আমরা কি ঈমান গ্রহণের জন্য, মুসলমান হওয়ার জন্য কোথাও কি যুদ্ধ করেছি? না, বিনা যুদ্ধেই তো আল্লাহ আমাদেরকে কবুল করেছেন। কিন্তু আমাদের দুর্ভাগ্য, আমরা ভালো জায়গায় গিয়ে বসতে পারি না। কুরআনের মাহফিলে, জিকিরের মাহফিলে, রাসূলের শানের রিসালাতের মাহফিলে, ওলি আল্লাহর মাহফিলে আমরা যেতে পারি না। আমরা কপাল পুরা, এটা আমাদের দোষ। এজন্য কাজেই যারা বাইরে অযথা অকারণে ঘোরাফেরায় ব্যস্ত আছেন, চলে আসুন আজকের এই জান্নাতের বাগানে। হতে পারে আজকের এই মুবারক মাহফিলে বসার কারণে আল্লাহ আপনার আমার জীবনের সমস্ত গুনাহ মাফ করে আমাদেরকে জান্নাতি একজন মানুষ হিসেবে বাড়িতে ফিরিয়ে দেবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কি পারেন না এগুলা? তো হাজিরিন, আমি পবিত্র কুরআনুল কারীমের সূরা তাহা 20 নম্বর সূরা, পবিত্র কুরআনের 16 নম্বর পারায় আছে। পবিত্র কুরআনে পারা কয়টি? 30 পারা। 16 নম্বর পারা সূরা তাহা, 20 নম্বর সূরা। এই সূরার 55 নম্বর আয়াতে কারিমা তিলাওয়াত করেছি আপনাদের সম্মুখে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আমাকে তৌফিক দান করেন, ইনশাআল্লাহ নির্ভরযোগ্য মুফাসসির, মুহাদ্দিস, ফুকাহায়ে কেরামদের দৃষ্টিকোণ থেকে যেভাবে আলোচনা করলে আপনারা বুঝেন এবং আমরা আমল করতে পারি, সেভাবে ইনশাআল্লাহ চেষ্টা করব আলোচনা করার। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তৌফিক ভিক্ষা এবং আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করছি, আল্লাহ তাআলা যেন আমাকে তৌফিক দান করেন। আমিন। তো আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাহা 55 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। সাদাকাল্লাহুল আযীম। আচ্ছা, এই আয়াতটা যদিও পবিত্র কুরআনের একদম মধ্যখানে এই আয়াতটা অবস্থিত, কিন্তু আমরা এই আয়াতটি মোটামুটি সবাই জানি। কেন? কারণ এটি যখন আমরা একজন মুর্দাকে কবরের মধ্যে রাখি, তখন মাটি দেওয়ার সময় এই আয়াতটি আমরা পাঠ করে থাকি। পাঠ করি না এই আয়াতটি? মোটামুটি সবাই আমরা এই আয়াতটি জানি। এই আয়াতের অনুবাদ হচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, মিনহা খালাকনাকুম, আমি মানুষদেরকে সৃষ্টি করেছি, ওয়া ফিহা নুঈদুকুম, মাটি থেকে আমি মানুষদেরকে সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আমি আমার বান্দাদেরকে মাটি দ্বারা সৃষ্টি করেছি এবং এই মাটির বুকে আবার ফিরিয়ে নেব, অর্থাৎ কবরের মধ্যে আবার নিয়ে আসব, এবং কবর থেকে তারাতান উখরা,
আবার কিয়ামতের ময়দানে তুলব। সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিনে কেরাম, তাহলে এই আয়াতে কারিমার অনুবাদের মধ্যে পাওয়া যায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মাটি দ্বারা সৃষ্টি করেছেন। 2 নাম্বার হচ্ছে আমরা আবার ওই কবরের মধ্যে চলে যাব, মাটির ভিতর চলে যাব। 3 নাম্বার যেটি অর্থ সেটি হচ্ছে আমরা আবার কবর থেকে কিয়ামতের ময়দানের জন্য উঠব। হাজিরিন, মুফাসসিরিনে কেরামগণ লেখেন তাফসিরে কাবির, তাফসিরে জালালাইন, তাফসিরে কুরতুবি, তাফসিরে মাযহারি শরীফ, এই তাফসিরগুলোর মধ্যে লেখা হচ্ছে যে এই আয়াতের ব্যাখ্যা, যে মানুষকে যে আল্লাহ তাআলা মাটি দ্বারা সৃষ্টি করলেন, আমাদের আদি পিতা হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা কি দ্বারা সৃষ্টি করলেন? মাটি দ্বারা। হাজিরিন, মনে রাখবেন ইমাম গাজ্জালি রাহিমাহুল্লাহ উনি উনার দাকায়েকুল আখবার কিতাবের মধ্যে লিখেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 4 ভাবে এই দুনিয়ায় মানুষ সৃষ্টি করেছেন। 4টা পদ্ধতিতে। কয় ভাবে? 4 ভাবে। 1 নাম্বার হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহর নিজ কুদরত থেকে, মা বাবা ছাড়া, কারো সাহায্য ছাড়া আমার আল্লাহ নিজ কুদরতের হাত দ্বারা হযরতে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করলেন নিজ কুদরত দ্বারা। এবং পবিত্র কুরআনুল কারীমের মধ্যে আমার আল্লাহ জানিয়ে দিলেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে এই গোটা বিশ্ব জগতে আমি আল্লাহ যা কিছু সৃষ্টি করেছি সব চাইতে সুন্দর করে আমি আল্লাহ তাআলার সৃষ্টি জগতের মধ্যে সবচেয়ে সুন্দর সৃষ্টি হলো মানুষ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। আল্লাহ তাআলা আমাদেরকে এত সম্মানিত করেছেন, কিন্তু ও মানুষ, আমরা কি সেই আল্লাহ তাআলাকে ডাকি? আমরা কি সেই আল্লাহর নিয়ামতের শুকর আদায় করি? না, আমরা তো সেই আল্লাহ তাআলার নিয়ামতের বরং আরো নাফরমানি করি, নাশুকুর করি। আমরা আজকে এমন পর্যায়ে চলে এসেছি, আমরা ইহুদি খ্রিস্টানদের সংস্কৃতি, তাদের কালচার আমাদের মধ্যে বাস্তবায়ন করতেছি। তাদের জীবন, তাদের ব্যক্তিগত স্বভাব, তাদের পারিবারিক স্বভাব, তাদের আচার আচরণ, ব্যবহার, এগুলো আমাদের মধ্যে নিয়ে আসতেছি। কেন? আমরা তো এমনিতেই সম্মানী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এত সম্মান, এত ইজ্জত দান করলেন। আমরা সেই মহান প্রভুর দরবার থেকে, সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গোলামি থেকে কেন আমরা সরে গেলাম? কারণটা কি? এজন্য মুসলমান মনে রাখবেন, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দান যখন কায়েম করবেন, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। আল্লাহ রাব্বুল আলামিন সেদিন বলবেন যে, ও বান্দা, ও মানুষেরা, আজকে আমি আল্লাহ তাআলার কাছে জবাব দিয়ে যাও। কার মায়ার মধ্যে পড়ে, কোন মানুষের উপর ভরসা করে আমি দয়াবান রহমানুর রহিম আল্লাহকে তুমি ভুলে গেলে? বান্দা, আজকে এই কিয়ামতের বিভীষিকাময় কঠিন ময়দানে বান্দা তুমি এই প্রশ্নের উত্তর দিয়ে যাও। কোন জবাব আছে আমাদের? আল্লাহ ছাড়া কি আর কেউ আমাদেরকে এত বেশি দয়া মায়া করে? হাজিরিন, সময় খুব অল্প। আল্লাহ রাব্বুল আলামিন ইমামে গাজ্জালি রাহিমাহুল্লাহ উনি উনার কিতাবের মধ্যে লেখেন, আল্লাহ রাব্বুল আলামিন 4 ভাবে মানুষকে সৃষ্টি করেছেন। একটি হলো আল্লাহ রাব্বুল আলামিন হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিজ কুদরত দ্বারা
আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি হাত দ্বারা সৃষ্টি করলেন। 2 নাম্বার হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাম পাজরের হাড় থেকে আমাদের মা হযরতে হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করলেন। এই কয়টা পাইলাম আমরা? 2টা। 3 নাম্বার হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন মা বাবার মাধ্যমে আমরা যেভাবে দুনিয়ায় আসলাম, মা বাবার মিলনের মাধ্যমে বিবাহের পর আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করলেন। আর 4 নাম্বার হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে পিতা ছাড়া হযরতে মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালামের গর্ভে ধারণ করলেন। সুবহানাল্লাহ। অর্থাৎ পিতা ছাড়া আল্লাহ রাব্বুল আলামিন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করেছেন। এই হচ্ছে 4 প্রকারের সৃষ্টি। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের পরের অংশে বলতেছেন যে, ও বান্দা, আমি তোমাকে মাটি দ্বারা সৃষ্টি করলাম, আবার এই মাটির বুকে অর্থাৎ কবর জগতে তোমাকে নিয়ে যাব। কবরটা কি? আমরা তো সবাই শুধু দেখি যে আমাদের দাদা মারা গেছে, বাবা মারা গেছে, মা জননী মারা গেছে। আজকের এই মাহফিলটাও তো ইসালে সোয়াব মাহফিল, অর্থাৎ কবরবাসীদের জন্য সোয়াব পৌঁছানোর এই মাহফিল। এই বিষয়ে কয়েকটি কথা বলি। কবর জগৎটা হচ্ছে এমন একটি জগৎ, সহিহ মুসলিম শরীফের হাদিসের মধ্যে পাওয়া যায়, আল্লাহর নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে কবর জগৎটা হচ্ছে এমন জগৎ, এটি হচ্ছে আখিরাতের প্রথম মঞ্জিল। অর্থাৎ কবরটা হচ্ছে আখিরাতের প্রথম ঘাট। আমরা যদি কবরের ঘাটটা পাড়ি দিতে পারি, সহিহ মুসলিম শরীফের বর্ণনা, আমার নবীর নুরানি জবান মুবারকে বলে গেছেন যে যদি কোনো মানুষ কবর জগতে কবরের আযাব থেকে বাঁচতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে ওই বান্দাকে কবর থেকে নিয়ে হাসর থেকে কিয়ামত পর্যন্ত প্রতিটি ঘাটে ঘাটে, প্রতিটি স্টেশনে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে দয়া করে মাফ করে জান্নাতি বলে ঘোষণা দিবেন। সুবহানাল্লাহ। তাহলে কবরটা কত গুরুত্বপূর্ণ। সহিহ তিরমিজি শরীফের হাদিস, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নুরানি জবান মুবারকে বলেন, আল কবরু রাউদাতুম মির রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। একজন মানুষকে যখন কবরের মধ্যে রাখা হয়, কবরের 2টা কন্ডিশন, 2টা অবস্থা চলে আসে। একটি হচ্ছে যদি বান্দা আমলদার হয়ে থাকে, নেককার হয়ে থাকে, দুনিয়ার জমিনে যদি ভালো কাজ করে, তাহলে রাউদাতুম মির রিয়াদিল জান্নাহ, বান্দা কবরে যাবার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন কবরটাকে জান্নাতের টুকরা বানিয়ে দেন। সুবহানাল্লাহ। আর যদি বান্দা গুনাহগার হয়, বদকার হয়, নাফরমান হয়, ওই বান্দা যখন কবরে যাবে তখন কবরের মাটি তার সাথে এমন ব্যবহার করবে, অর্থাৎ কবরটা তার জন্য জাহান্নামের গর্তে পরিণত হবে। নাউযুবিল্লাহ মিন যালিক। আল্লাহ তাআলা যেন আমাদেরকে হেফাজত করেন, আমিন বলি। হাজিরিন, কবর যে কত কঠিন সেটা এমন, আমি যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, এটা যদি একটা একটা করে বলতে যাই অনেক সময়ের প্রয়োজন, শুধু তো মাত্র অনুবাদ বললাম। কবরটা এমন একটি জগৎ, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত একটি হাদিস শুনাই আপনাদেরকে, যে উনি বলতেছেন যে একজন মানুষ যখন গুনাহগার হয়ে কবরে যাবে, ওই বান্দার কবরে 99 প্রকারের শাস্তি হবে। নাউজুবিল্লাহ। কেন 99? কেন? এটার একটি কারণ হচ্ছে যে এই দুনিয়ায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তাহলে বান্দার কবরে কেন 99টি শাস্তি হবে? আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিসের ব্যাখ্যায় বলেন যে বান্দার কবরে কেন 99টি শাস্তি হবে।
এর একটি মাত্র কারণ, এই দুনিয়ার জমিনে যে বান্দা আমার আল্লাহ ছিলেন রাজ্জাক, আমার আল্লাহ হলেন রিজিক দাতা, ওয়াল্লাহু খায়রুর রাজিকিন, আল্লাহ হচ্ছেন সর্বোত্তম রিজিক দাতা। কিন্তু দুনিয়ার জমিনে কি আমরা আল্লাহ তাআলাকে রিজিক দাতা হিসেবে মেনে নিয়েছি? না। কিভাবে? যখন বান্দা কবরে যাবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ফেরেশতাগণ বলবে যে তোমার আল্লাহ তো রাজ্জাক ছিল, রিজিক দাতা ছিল, তাহলে কেন তুমি দুনিয়ার জমিনে রিজিকের জন্য আল্লাহ তাআলার ইবাদত করো নাই? বান্দা তুমি আজকে এই প্রশ্নের জবাব দাও। জবাব আছে। আমরা তো রিজিকের জন্য কোথায় নামাজ, আহারে, টাকার জন্য আমরা একতলা বাড়ি করেছি। এখন চেষ্টা করি যে জীবনের সব কিছু দিয়েও দেখি বাড়িটা আর দ্বিতীয় তলানি করতে পারি। দেখি ছেলে একটা বিদেশ দিছি, দেখি ছেলে নিয়ে আরো কয়েকটা বিদেশ পাঠাইতাম পারি। হায় হায় রে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের সূরা তাকাসুরের মধ্যে বলেন, আল্লাকুমুত তাকাসুরু হাত্তা জুরতুমুল মাকাবির। হায় রে, আমার বান্দারা সম্পদের এমন লোভের মধ্যে পড়েছে যে সম্পদের লোভ তাদের যাবে না ততদিন পর্যন্ত যতদিন না আমার বান্দা কবরের মধ্যে পা রাখবে। এই জীবনটা যখন বেরিয়ে যাবে তখন কি আর আমল করার সুযোগ আছে? কোনো আমল করার সুযোগ নাই। এজন্য দুনিয়ায় যত ভালো কাজ করবেন, মাটির উপরে যত ভালো কাজ করবেন, মাটির নিচে গেলে, কবরের মধ্যে গেলে তত শান্তিতে থাকবেন। আমার বন্ধুগণ, আপনাদেরকে কতটি বলবো কবরের বর্ণনা সম্পর্কে। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে কবর আমাদেরকে প্রতিদিন 5 বার ডাকে। কয়বার ডাকে? 1 নাম্বার, কবর আমাদেরকে ডাক দিয়ে বলে, ও আল্লাহর বান্দা, দুনিয়ার জমিনে যে তুমি সারা দুনিয়া ঘুরে ঘুরে তোমার সম্পদ কিভাবে বাড়ানো যায়, তুমি কিভাবে প্রতিষ্ঠিত হতে পারো, কিভাবে নিজেকে বদলাতে পারো, সেই চিন্তায় সারাটা জগৎ তুমি ঘুরে ফিরে বেড়াও। বান্দা, তুমি কি জানো আমি কবরের ভিতরে তুমি মাত্র 3.5 হাত জায়গা পাবে। কবরের মধ্যে কয় হাত জায়গা পাওয়া যায়? মাত্র 3.5 হাত জায়গা। কিন্তু আমরা যদি ভালো কাজ করে যেতে পারি, আল্লাহ আমাদেরকে ওই কবরে জান্নাতের বিছানা বিছিয়ে দিবেন। এমনকি রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নুরানি জবান মুবারকে বলেন, আল্লাহ নবী বলেন যে যখন কোনো নেককার বান্দা মারা যায়, কবরে যাওয়ার পরে আল্লাহ তাআলা ওই বান্দাকে বলবেন, বান্দা তুমি ঘুমাও, যেভাবে বাসর রজনীতে বিয়ের প্রথম রাত্রিতে তোমার স্ত্রীর পাশে আনন্দে ছিলে, বান্দা তুমি কষ্ট করে এসেছে দুনিয়ায়, আজকে ঘুমাও বান্দা তোমার ওই বাসর রজনীর রাত্রির মতো। সুবহানাল্লাহ। হাজিরিন, আল্লাহ তাআলা যেন আজকের এই মুবারক মাহফিল কবুল করেন এবং জাহাঙ্গীর আলম সাহেবের যত মুর্দেগান আছে, উনার মা বাবা উনাকে একজন সুসন্তান রেখে গেছেন, এজন্য উনি একটি নেক মাজালিস, নেক মাহফিলের আয়োজন করেছেন। কারণ আজকালকে অনেক ছেলেমেয়েরা এমন আছে যে মা বাবা কোথায় আছে, কোথায় কবর দিয়েছে সেটা স্মরণই করে না। কিন্তু উনি যে এই নেক কাজের মাহফিল করলেন, এটা শুধু উনার জন্য না, আমরা যারা আসবো আমাদের মা বাবারও এটা ইসালে সওয়াব হয়ে যাবে। কারণ আমার আল্লাহ এত রহমানুর রহিম। আমি একটি হাদিস তিলাওয়াত করেছি, আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা আযজা ওয়া জাল্লা ইয়াকবালু তাওবাতাল আবদি মা লাম ইউগারগির। আচ্ছা, মানুষ যখন সকরাতের বিছানার মধ্যে চলে যায়, তখন যারা সকরাত দেখেছেন, মৃত্যু পথযাত্রী রোগীকে দেখেছেন, তারাই একমাত্র বলতে পারবেন যে একটি গের গের আওয়াজ হয়, গলার মধ্যে যে একটি গের গের আওয়াজ হয় না। আমার আল্লাহ কত রহমানুর রহিম। সহিহ তিরমিজির হাদিস, আল্লাহ নবী নুরানি জবান মুবারকে বলেন যে যদি ওই সময়ও বান্দা বলে, আল্লাহ সারাটা জীবন গুনাহ করেছি, আল্লাহ তোমার নাফরমানি করেছি, আল্লাহ আমি তোমার রহমত পেয়ে, তোমার নিয়ামত খেয়ে নিমক্কার আমি করেছি, আল্লাহ আমাকে মাফ করে দাও,
আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের দরিয়ায় এত বেশি ঢেউ আরম্ভ হয়ে যায়, আল্লাহ তাআলা বলেন রে রহমতের ফেরেশতা, সাথে সাথে যাও, তোমরা সাক্ষী থাকো, আমি আমার বান্দার সারা জীবনের গুনাহ মাফ করে আমি আমার বান্দাকে জান্নাতি ঘোষণা করলাম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আল্লাহ তাআলার দয়া মায়ার শেষ নাই। আল্লাহ রাব্বুল আলামিন যদি অন্য কোথাও আপনাদেরকে শোনানোর তৌফিক দান করেন, শোনাবো ইনশাআল্লাহ। আর অনেক কথা বাকি রয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের আশা এবং বসাকে এবং যারা বয়ান করবেন সবাইকে যেন কবুল করেন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।